নমস্কার বন্ধুরা, তন্ময় আমি। অনেকদিন পর দেখা হচ্ছে, প্রায় 2 মাস পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে কথা বলবো, একটা জিনিস আনবক্সিং করে দেখাবো, তার ইউজ দেখাবো। দেখুন তাহলে, ওয়াকম পেন ট্যাবলেট। এটার টোটালটা আমি আপনাদের দেখাবো। যে অনলাইন ক্লাস এখন তো আবার কোভিডের জন্য আমাদের আবার দ্বিতীয়বারের জন্য আমাদের বাড়িতে বন্দি থাকা অবস্থাতে সমস্ত কাজ করতে হচ্ছে। তো এটা মেনলি টিচারদের খুব উপকার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টরাও উপকৃত হবেন আপনারা। দেখুন তাহলে, আমি এটা খুলে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের। আর কিভাবে এটা আমরা উইন্ডোজে ইউজ করবেন বা আপনাদের পিসি বা ল্যাপটপে বা মোবাইল থেকে ইউজ করতে পারেন, টোটালটাই দেখাবো। তাহলে দেখুন, ওয়াকম দেখতে পাচ্ছেন, এটা আনবক্স করছি। ভালো করে দেখাই আপনাদের। এটা হচ্ছে ডেটা কেবিল। এটার ইউজটা একটু পরে বলছি আপনাদের। এটা হচ্ছে ওই ডিভাইসটা যেটার কথা বললাম, যেটার উপর রেখে আমরা লিখবো। আর একটা জিনিস দিয়েছে আমাদের, টাচ পেন। দেখতে পাচ্ছেন এখানে দুটো সুইচ আছে। এই সুইচ দুটোরও কাজ আমি যখন কম্পিউটারে অ্যাটাচ করে আপনাদের দেখাবো, বলবো পুঙ্খানুপুঙ্খ। আচ্ছা, এটা হচ্ছে 6x3.5 ইঞ্চি। এর থেকে বড় আছে। এটা হচ্ছে লো বাজেটের মধ্যে ভালো জিনিস। আপনারা যারা হোয়াইট বোর্ড ইউজ করেন বা চক ডাস্টার ইউজ করেন, সেটার পরিবর্তে এটা একটা ভালো অল্টারনেটিভ ওয়ে বলতে পারেন। দেখাচ্ছি, দেখুন সারফেসটা। এই ডট গুলো মিনিং হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট আছে এখানে। এই ডট গুলো মনে হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এই লাস্ট এই ডট পর্যন্ত আপনি এই গোটে এরিয়াটা লিখতে পারবেন, মানে আপ টু ডট এরিয়া। ডটের আউটসাইড এরিয়া কিন্তু কোনো কাজ করবে না পয়েন্টার, ঠিক আছে? তো এখানে একটা নিব দেখতে পাচ্ছেন, এই যে নিবটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর হচ্ছে এই যে এটা দিয়েছে, এটাতে 3টে নিব এক্সট্রা দিয়েছে, দেখুন এই প্যাকেটের মধ্যে একটা নিব আছে। আচ্ছা, এইটার ইউজ কি? ঠিক আংটির মতো দেখতে, না এটাকে হাতে পড়তে হবে না, এটার ইউজ আপনাকে দেখাচ্ছি। তো এটা যদি আপনি নিবটা রিপ্লেস করেন, এটাকে ধরে টানবেন, নিব বেরিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন। ধরুন এটা আমার কোনো কারণে আপনার নষ্ট হয়ে গেছে, আপনি এই নিবটা অন্য আর এই নিবটা আবার অ্যাড করবেন। তাহলে এটা যেরকম ভাবে নিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে এটাকে তাহলে হাত দিয়ে চেপে দিতে পারেন বা এটা দিয়ে চাপতে পারেন। মানে এটা অ্যাজ রিমুভারের কাজ করে বলতে গেলে, দেখতে পাচ্ছেন। মানে হচ্ছে নিব রিমুভার এটা। আচ্ছা, আর হচ্ছে দেখুন ইউজার ম্যানুয়ালটা দিয়েছে। এটা তো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো কিছুতেই দেয়। এটা হচ্ছে ইউএসবি কেবল। তাহলে এবার আমি আপনাদের বলছি এই পেনটার কন্ট্রোল প্যানেলের সেটিংয়ে কি কি চেঞ্জ করতে হবে আর এই দুটো সুইচের কাজ কি, যেটা প্রথমেই বলেছি। তাহলে প্রথমে আমি আর উইন্ডোজটা ওপেন করে নিয়েছি। তো এখানে ওয়াকম লিখে সার্চ করব। দেখুন এখানে লেখা আছে ওয়াকম ট্যাবলেট প্রপার্টিস, ক্লিক করব। একটা কন্ট্রোল প্যানেল খুলবে। দেখুন এই পেনের প্রপার্টিসটা দেওয়া আছে। দেখুন এখানে স্ক্রিন অনুযায়ী পেনের নিচের বাটনটা, মানে এই বাটনটা আমাদের মাউসের রাইট ক্লিকের কাজ করে। বুঝতে পারছেন মাউসের রাইট ক্লিক কোনটা, নিশ্চয়ই জানেন আপনারা। আর হচ্ছে এই যে স্ক্রল বার, মানে মাউসের মাঝখানে যে স্ক্রল চাকাটা যেটা ঘোরাই আমরা, এইটার কাজ করে কোনটা, না এটার কাজ করে ওপরের বাটনটা। এই দুটো বাটনের কাজ তাহলে বললাম আপনাদের, নিচেরটা হচ্ছে রাইট ক্লিক, ওপরেরটা স্ক্রল বার। ক্লিয়ার? এরপরে এটা আপনি চেঞ্জও করতে পারেন। দেখুন এখানে অপশান আছে, এখানে রাইট ক্লিকের জায়গায় আপনি এটাকে কিবোর্ড হিসেবে ইউজ করতে পারেন, নেভিগেশন কিও ইউজ করতে পারেন, আবার ইরেজার হিসেবে ইউজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে রবার আমি লিখে ফেলেছি, মুছবো কি করে, সেটা দিয়ে ওটা করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা এটার উপর লিখবো কি করে, ঠিক আছে? তো এটা দিয়ে অবশ্যই আমরা লিখবো। তার আগে আমি বলে রাখছি আপনাদের একটা কথা, যে এটা দিয়ে যে আমরা লিখবো, এটাতে অনেকগুলো সুবিধা আছে। এক হচ্ছে আপনারা কোনো পিডিএফ ফাইলের উপর ডিরেক্টলি লিখতে পারেন। এমএস অফিসের ওয়ান নোট বলে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশান আছে, ওই ওয়ান নোটের ওপর ডিরেক্টলি এটা দিয়ে লিখতে পারেন। এমএস পেন্টের ওপর লিখতে পারেন, আঁকতে পারেন এটা দিয়ে। ফটোশপ থাকলে সেটা দিয়ে ইজিলি ড্রয়িং করতে পারেন, ঠিক আছে? তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে ইভেন এটার দিয়ে আপনারা কোনো জেপিজি ফাইলকে নিয়ে বা ছবি ইমেজ টাইপের ফাইলকে নিয়েও তার উপর ডিরেক্ট লিখে দিতে পারেন। ধরুন আপনি স্টুডেন্টকে কিছু বোঝাচ্ছেন একটা কোনো টপিকের ওপর, তো গুগল সার্চ করে সেই ছবিটা আপনি ডাউনলোড করলেন, করে ওটা ওই ওয়ান নোটের ওপর ফেলে তার উপর মার্কিং করে স্টুডেন্টদেরকে দেখিয়ে দিতে পারেন। আমার ওয়ান নোটটা ওপেন করাই আছে, ওই যে ওয়ান নোটটা আমি ওপেন করে নিলাম। এটা একটা সফটওয়্যার, মানে অ্যাপ্লিকেশান, এটা একটা অ্যাপ্লিকেশান, সরি এটা একটা অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে আপনার এমএস অফিসের মধ্যে ইনবিল্ট থাকে। তো এটা দেখুন এখানে লেখা আছে
হোম, ইনসার্ট, ড্র, হিস্ট্রি, রিভিউ দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে দেখুন এবার আমরা লিখব কোনটা, লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এটাকে আমরা মুছতেও পারবো, মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন, করে কিবোর্ডে ডিলিট করলে মুছে যাবে। তো এবার আপনার মনে হতে পারে যে আমি ওই ড্রয়িং মানে যে আমার যে ব্রাশটা যেটা দিয়ে আমরা লিখছি এটা একটু মোটা করব, তার জন্য কি করতে হবে আমাদের, তাহলে ড্রয়ের ওপর ক্লিক করবেন, এটা দিয়ে ক্লিক করবেন এর ওপরে, ড্রয়িংয়ের ওপর, ঠিক আছে, বা পয়েন্টিং হবে, মানে আপনাকে মাউস ধরতে হবে না। তো এখানে দেখুন অনেকগুলো কালার আছে, আপনার যে কোনো একটা কালার নিয়ে নেবেন, যে কোনো একটা ব্রাশের। তো এইটা দিয়ে লিখবেন, দেখুন তন্ময়, ঠিক আছে। তো এটা দিয়ে আবার ওটা ইয়েলো করতে পারেন আপনারা, গ্রিন করতে পারেন, যে কোনো কিছু ডিরেক্টলি লেখা যেতে পারে, ঠিক আছে। ধরুন আমি একটা কোনো কিছু বোঝাচ্ছি কাউকে, ঠিক আছে, যে ধরুন বোঝাচ্ছেন স্টুডেন্টকে, ধরুন একটা অন্য কালার নিয়ে নিই, বোঝা যাবে তাহলে। ধরুন বোঝাচ্ছেন যে কিবোর্ড, ঠিক আছে। তো এবার আপনি চাইবেন কি না একটা কোনো কিছু একটা ছবি ইনপুট করে দেখাবেন, ঠিক আছে, বা আমি কিবোর্ড টপিকটা বাদ দিলাম এই মুহূর্তে, অন্য একটা টপিক নিই। তো আজকে তো 25শে বৈশাখ নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। তো আমি রবীন্দ্রনাথের একটা ছবি নিয়ে ওখানেই কিছু লিখি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ইনসার্টে গেলাম, গিয়ে এখানে কি করবেন, ইনসার্টে দেখুন পিকচার যেন ইনসার্ট করেন, এমএস ওয়ার্ডের জিনিস তো আপনারা জানেনই, সেখান থেকে ইনসার্ট থেকে পিকচার নিয়ে নেবেন, নিয়ে এখানে দেখুন ডেস্কটপে আমি একটা রবীন্দ্রনাথের ছবি নিয়ে রেখেছি আপনাদের দেখাবো বলে। ধরুন রবীন্দ্রনাথের ছবিটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি রবীন্দ্রনাথের ছবির ওপর এই সাইডে লিখব 25শে বৈশাখ 1428। আমার বাংলা হাতের লেখাটা অত্যন্ত ভালো, আপনারা একটু দেখেই বুঝতে পারছেন। তো ডিরেক্টলি এরপর আপনি আরও লিখতে পারেন কালার চেঞ্জ করে, মনে হতেই পারে যে কালার চেঞ্জ করে লিখে দিলাম এখানে তাহলে লহ প্রণাম, বুঝতে পারছেন। ডিরেক্টলি দেখুন খুব সুন্দরভাবে ছবির ওপর লেখা যাচ্ছে। এখানে কি হচ্ছে, আপনাদের চক ডাস্টারটা বেঁচে যাচ্ছে। সব থেকে বড় কথা, চক লিখে চকে অনেকের কি হয় না হাতে, তো বাড়িতে দেখুন এটা তো স্কুল বা কলেজ নয় যে বাড়িতে চক ডাস্টার অ্যারেঞ্জ করা, মানে অ্যারেঞ্জ করলেও হাতে গুঁড়ো লেগে যায়, অনেক রকম সমস্যা থাকে। তো তার জন্য এটা একটা কিন্তু ডিজিটাল, যেহেতু অনলাইন ক্লাসের ধারণা আপনারা সবাই এখন, আমিও ইভেন অ্যাপ্লাই করছি অনলাইন ক্লাসের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা এফেক্টিভ জিনিস, ইউজ করে আপনারা দেখতে পারেন, আমি ইউজ করে দেখেছি। তো আজকে আমি সকালে একটু লিখে দেখেছি, মোটামুটি ভালো, খারাপ হচ্ছে না, আপনারা নিয়ে দেখতে পারেন। এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি, অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো কিছু থেকে আপনারা পারচেস করতে পারেন। তো এটাতে অনেক কিছু ফেসিলিটি আছে, আপনার চক ডাস্টার বা হোয়াইট বোর্ড বা আপনার মার্কার, কালি হাতে লাগা, আবার মোছো, অনেক রকম ঝামেলা, বুঝতেই পারছেন বাড়িতে তো এসব অ্যারেঞ্জ করা একটু প্রবলেম। তা এটা সব থেকে এফেক্টিভ বলে আমার মনে হয়, আপনাদেরকে বলছি, তাই দেখতে পারেন ইউজ করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে, এখন প্যান্ডেমিকের সিচুয়েশনে অবশ্যই আপনারা মাস্ক, স্যানিটাইজার ইউজ করবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।